হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজ করব লাল বিটের বরফি। তো চলো বন্ধুরা, ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই যে একটা লাল বিট নিয়ে নিয়েছি, লাল বিটটা এবারে কেটে নেবো ভালো করে। এখানে আমি বটি দিয়ে কাটছি, তোমরা চাইলে ছুরি দিয়ে কাটতে পারো, তোমাদের যেটাতেই সুবিধা হবে তোমরা সেইভাবেই কাটবে। তো আমি এখানে বটি দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে কেটে নিচ্ছি লাল বিটটাকে, ঠিক এইভাবে। এবার একটা মিক্সার জার নিয়ে নিচ্ছি, নিয়ে মিক্সার জারের মধ্যে এই যে এগুলো দিয়ে দেবো। ঠিক এইভাবে টুকরো টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মিক্সিতে কোনো জল দেবো না, জাস্ট লাল বিটটাকে পেস্ট করে নেব। এই যে দেখুন, পেস্টটা রেডি হয়ে গেছে, পুরো একদম এরকম মিহি পেস্ট হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি জল। নিয়ে এটার সঙ্গে একটু মিক্সড করে নেব। এবার একটা ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নেব। একটা বড় ছাঁকনির সাহায্যে এইভাবে লাল বিটের রসটা বার করে নেব। এবার কড়ার মধ্যে একটা সুজির প্যাকেট নিয়ে নিয়েছি, সুজিটাকে খুব ভালো করে ভেজে নেব। আর এই রেসিপিটা খুব হেলদি আর টেস্টি, বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। বাচ্চাদের টিফিনেও কিন্তু এই রেসিপিটা দেয়া যাবে। তো খুব ভালো করে সুজিটাকে ভেজে নেব। এই যে সুজিটা ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। এবার এই যে লাল বিটের রসটাকে খুব ভালো করে একটু জাল দিয়ে নেব, কারণ নাহলে লাল বিটের যে ফ্লেভারটা আছে ওইটা পাওয়া যাবে, ওই কারণে লাল বিটটা খুব ভালো করে একটুখানি রসটাকে ফুটিয়ে নেব, যাতে কাঁচা ভাবটা না থাকে। এবারে এর মধ্যে ভেজে রাখা সুজিগুলো দিয়ে দেবো। এইভাবে এটা রান্না করতে থাকবো। এর মধ্যে এবার দিয়ে দেবো দুটো 10 টাকা প্যাকেটের যে আমুল দুধগুলো হয়, আমুল দুধের প্যাকেট 2খানা দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব। আর বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আমার পুরানো বন্ধুরা তো আমার পাশে আছো, আমার নতুন বন্ধু যারা আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। এবারে এটাকে খুব ভালো করে রান্না করে নেব। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প পরিমাণে লবণ অ্যাড করব, তোমরা চাইলে নাও দিতে পারো। এটা প্রায় হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো। তো সাধারণত আমরা দিয়ে থাকি এলাচ গুঁড়ো, এলাচ দিয়ে থাকি। তো আমি এখানে গরম মশলা গুঁড়ো অ্যাড করছি। তো তোমরাও একবার গরম মশলা গুঁড়ো দিয়ে দেখবে, খুব সুন্দর ফ্লেভারটাও আসবে আর খেতেও খুব ভালো হবে। এখানে রেডি হয়ে গেছে। তো এবার নামিয়ে নেবো এটাকে। এই যে একটা পাত্রের মধ্যে ঘি নিয়ে নিয়েছি, ব্রাশ করে নিয়েছি, ওর মধ্যে এই যে এগুলো দিয়ে দিচ্ছি।
এবার এই যে চামচ দিয়ে খুব ভালো করে চেপে উপরটা সমান করে নেব। এবারে এর উপরে দিয়ে দেবো কাজু বাদাম। তোমরা চাইলে আমন্ড বাদাম কিশমিশও অ্যাড করতে পারো উপরে। তো এখানে আমি কাজু বাদাম দিয়ে দিচ্ছি এইভাবে ডেকোরেশনের জন্য। উপরে খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে, ওই কারণে কাজু বাদাম এখানে অ্যাড করে দিলাম। আর বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর শেয়ার করবেন। এই যে হাত দিয়ে খুব ভালো করে এটাকে চেপে সেট করে দিলাম। ফিরে আসবো 10 মিনিট পরে। দেখো 10 মিনিট পরে যে একদম সেট হয়ে গেছে বরফিগুলো। এবারে ছুরি দিয়ে ঠিক এইভাবে পিস পিস করে কেটে নেব। আর আমার বন্ধুরা যে যেখান থেকে দেখছো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো একদিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো। এই যে এখানে খুব ভালো করে বরফিগুলো পিস পিস করে কেটে নিচ্ছি। এই যে রেডি হয়ে গেছে দেখো লাল বিটের বরফি। খেতে কিন্তু দুর্দান্ত ছিল। তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করো। আর কেমন লাগলো কমেন্টে জানাবে। বড় বাচ্চা সবাই খেতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।